ভোটের আবহে ভাইরাল ভিডিওর গুঁতোয় কি বেসামাল সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা। সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া এই ভিডিওতেই ইতিমধ্যে রাজনৈতিক বিতর্ক শুরু হয়ে গিয়েছে। বিজেপি দাবি করছে গণরোষের হাত থেকে বাঁচতে মোটর বাইকে চেপে পালিয়ে যান বঙ্কিম, যদিও বিতর্কের জল্পনাকে উড়িয়ে দিয়েছেন বঙ্কিম হাজরার ঘনিষ্ঠ নেতা। না না সেটা একটু জবাব দিয়ে আপনাকে যেতে হবে। না না সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া এই ভিডিওটি শনিবারের দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা। বিজেপির দাবি শিবরামপুর গ্রাম পঞ্চায়েতে তাঁদের দলের নেতা বীরেন গিরির সঙ্গে দেখা করতে আসেন বঙ্কিম, আর সেই সময় তার গাড়ি ঘিরে কিছু মানুষ বিক্ষোভ দেখাতে থাকেন। অভিযোগ, বিক্ষোভ থেকে বাঁচতে মন্ত্রী নাকি মোটর বাইকে চেপে এলাকা থেকে পালিয়ে যান। ভোটের আগে বীরেন ফের তৃণমূলে ফিরতে পারেন বলে বিজেপির দাবি। তাদের আরও দাবি, বীরেন যাতে তৃণমূলে না ফেরেন তার জন্য নাকি বঙ্কিমকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকেরা। তবে বঙ্কিমবাবু গেছিলেন বীরেনবাবু সঙ্গে যোগাযোগ করতে, বা ওনাকে হয়তো দলে আবার ফেরানোর জন্য হয়তো গেছিলেন, যেটা আমি অনুভব করতে পেরেছি। কিন্তু তৃণমূলেরই একাংশই বিক্ষোভটা করেছে। বিজেপি নেতাদের বক্তব্য, তৃণমূলের বিধায়কেরা এলাকায় কাজ করেননি, তারই স্বতঃস্ফূর্ত গণরোষ প্রকাশ পাচ্ছে। সেখানে গিয়ে যে বিক্ষোভ হয়েছে, সে বিক্ষোভ হচ্ছে মানুষের জনরোষ দেখা যাচ্ছে যে বিধায়করা তারা কোনো রকম কোনো কাজ করেনি। প্রধানমন্ত্রীর সড়ক যোজনা নামে পথশ্রী নামে চালিয়েও মানুষকে সেই তার যে যোগ্য যে সুযোগগুলো সেগুলো মানুষকে এখনো পর্যন্ত দেয়নি। যদিও এই ভাইরাল ভিডিওকে ঘিরে যেসব খবর ছড়াচ্ছে তাকে বিজেপির মিথ্যাচার বলে দেখে দিয়েছে তৃণমূল। এটা একটা মিথ্যাচার করা হচ্ছে যে মাননীয় মন্ত্রী নাকি ওখান থেকে পালিয়ে গেছেন। আপনাদের একদম স্বতঃস্ফূর্ত ভাষায় বলতে চাই যে এখানে পালিয়ে আসার কিছু নেই। সেখানে এলাকার মানুষ কিছু সমস্যার কথা বলেছেন এবং সমস্যাগুলো উনি সমাধান করবেন বলেছেন। এই এলাকাবাসী বলেন যে এখান দিয়ে আপনি যে গাড়ি হয়তো যেতে পারবেন না, আপনি এখান থেকে একটু বেরিয়ে গেলে সেখান থেকে গাড়ি যেতে পারবে, এবং সেই কারণে তিনি কিন্তু ওখান থেকে একটুখানি উনি বাইকে করে এসে ওনার নিজস্ব সরকারি গাড়িতে কিন্তু পথশ্রী প্রকল্পের রাস্তার কাজ নিয়ে এখনো কিছু মানুষের অভিযোগ রয়েছে। সেই রোষে কি বঙ্কিমের উপর গিয়ে পড়ল, না বীরেনকে নিয়ে ক্ষোভ বিক্ষোভ? কারণ যাই হোক, ভোটের আগে নিজের এলাকায় এক মন্ত্রীর বিক্ষোভে পড়া শাসক দলের কাছে কম অস্বস্তির নয়। কাকদ্বীপ থেকে নকিবউদ্দিন গাজীর রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।